আপনাদের মূল্য তালিকা লাইসেন্স কিন্তু টাঙিয়ে রাখতে হয়। হ্যাঁ একটু ফোন দেন, আসতে পারেন। হ্যাঁ ল্যাবে কি আপনি আছেন না? চলেন একটু দেখি আপনার ল্যাবটা। এটা ব্লাড কালেকশন পয়েন্ট না? আচ্ছা একটু দেখি। হ্যাঁ আচ্ছা মেয়াদ চেক করেন নিয়মিত? হ্যাঁ। আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেছেন? ঢাকা। আচ্ছা আপনি একা কাজ করেন না আরও লোক আছে? একা কাজ করেন। কত ধরনের টেস্ট হয় আপনাদের? অল্প কাজ করেন। পানি আপনার এগুলো সব ভিজে গেছে বুঝছেন, এগুলো তো ভিজে এভাবে করলে তো হবে না, আপনাদের কি টেম্পারেচারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? হবে না। হ্যাঁ ল্যাবরেটরি ফ্রিজ কি এরকম হওয়া উচিত? উচিত না কিন্তু। কম্পারেটিভলি ভালো। প্রবলেম এখানে দুই রকম। আপনার ফ্রিজটা ঠিক করতে হবে, ফ্রিজটাতে প্রচুর পানি জমে। হ্যাঁ ওই যে নিচে বাটিতে পানি জমতেছে, ফ্রিজটা চেঞ্জ করে ফেলেন। খুব বেশি এক্সপেন্সিভ তো না, তাই না? আরেকটা হচ্ছে আপনার যে ক্যালিব্রেশন করাতে হবে। আপনার যত মাইক্রো পিপেট আনেন ওনাকে দেখান। আপনি বোঝেন তো এগুলো? বোঝেন? টেকনিক্যাল নলেজ কি আছে এটা? না মানে মাইক্রো পিপেট দিয়ে কি করে? পরিমাপ করে, মানে খুব অল্প পরিমাণে। এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয়। এগুলো কিছু আছে 8 মাস পর পর ক্যালিব্রেশন করা, কিছু আছে বছরে একবার করায়। করিয়ে এখানে একটা স্টিকার লাগিয়ে দেবে পরবর্তী পরীক্ষার তারিখ কবে। ওই যে মাছ মাংস তারপরে সবজি বা আপনারা মুদি দোকানে কেনেন না মেশিন, প্রতি বছর ক্যালিব্রেশন করাতে হয়। পরিমাপক বা ওজন পরিমাপক যে কোনো, সেটা স্বর্ণ বিক্রি করেন বা আপনি ল্যাবরেটরিতে ইউজ করেন, যে কোনো পরিমাপকই ক্যালিব্রেশন করাতে হয়। এবং এখানে সেটা ডিক্লারেশন এখানে কস্টেপ দিয়ে লাগানো থাকে যে কবে তারিখে পরীক্ষা করা হয়েছে, কত তারিখ, পরবর্তী পরীক্ষার তারিখ কবে। আপনার এখানে একটারও নাই। উনি বলেছেন 1.5 বছর আগে কেনা হয়েছে, তো 1.5 বছর আগে কেনা হয়েছে মানে অবশ্যই এইটা চলে গেছে অলরেডি। এইটা না ল্যাবরেটরি চালান কিভাবে, এটা তো জানতে হবে। শুধু ওটা না, আপনার যতগুলো মেশিন প্রত্যেকটারই দেখবেন বাফার সলিউশন থাকে সঙ্গে। আপনার যদি সে টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকে, যাদের কাছ থেকে কিনেছেন ওনাদের সাথে যোগাযোগ করলে, যেমন এই মাইক্রো পিপেট আপনার ক্যালিব্রেশনে ঢাকায় 1500 টাকা করে চার্জ এক একটার। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে অনেক ফাইন করার পরে ওনাদের 8টা মাইক্রো পিপেট টেস্ট করিয়ে অফিসে এনে দেখিয়ে গেছেন। 1500 টাকা করে চার্জ নেয়, কিন্তু 1 বছরের জন্য। তো তাই আপনিও নিরাপদ থাকলেন এবং রিপোর্টটা সঠিক আসলো। আমি বুঝাতে পারছি? আসেন সামনে আসেন। এটা আয়কর না, আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সটা আপনি নিজে বের করে দেখান, সমস্যা নেই। এইটার কথা বলছি, এটা রিনিউ করেছেন? এইটা এই বছর এটা করা হয় নাই, কারণ এই বছর কেন, এটা 2019 সালে চলে গেছে মেয়াদ। এরপরের গুলি আমরা আবেদন করে রাখছি, কিন্তু ওরা বলতেছে যে এই পরিবেশ অধিদপ্তর এটা আপনি রিনিউ করে আনেন তারপরে। হ্যাঁ কারণ আপনি এই লাইসেন্সটা রিনিউ করার আগে আপনার অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ওনারা ইন্সপেকশনে আসবে। এটা তো 25 সাল চলতেছে, তো আপনি যদি 4-5 বছর ধরে, এটাই কিন্তু আপনার আসল পরিচয়। এটা কে দেয়? হেলথ, তাই না? এটা হচ্ছে আপনার আসল পরিচয়। আপনি যদি এইটা করতে না পারেন, তার মানে এইটা না থাকা মানে আপনার এই প্রতিষ্ঠান বৈধতা হারিয়েছে, আপনি বৈধভাবে করছেন না। আপনি আমার কথা বুঝেন, আপনি আয়কর দেন, যত কিছুই দেন, আপনার এখানে লাইসেন্সের মেয়াদ চলে গেছে 30 জুন 2019। এটা আপনাকে এখানে লিখে আছে দেখেন। আজকে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আপনি কেন পাচ্ছেন না, তাহলে যদি ওনারা বলে আপনার ক্রাইটেরিয়া নাই, যোগ্যতা নাই, তাহলে বন্ধ রাখতে হবে। আমি পরের বার এসে যদি দেখি একই অবস্থা, আমি বন্ধ করে দেবো এবং ডিসি হেলথকে অবগত করবো।